Hello everyone, this is me Ruxana and welcome back to my another new vlog. এই vlogটা আমি অনেক দিন পরে আপলোড করছি মেবি প্রায় 1 বছর পর। আসলে এতদিন করা হয়নি অন্য কোনো রিজনে। তো আজকে ভাবলাম একটা vlog আপলোড করি, একটা মানে পারপাসে ছিল, সেই পারপাসে আর কি। তো এখানে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যাব বলে। আর এখানে দেখছি পাপা আর ছেলেতে স্নান না করে ঘুম থেকে উঠে হাইড অ্যান্ড সিক খেলা করছে। তো ওদের সাথে একটু আমিও মজা করছিলাম। তারপরে ভাবছিলাম, আগের দিন রাত থেকে ভাবছিলাম কি পরে যাব। জেনারেলি সবসময় শাড়ি পরেই যাওয়া হয়, তো এবার ভাবলাম সালোয়ার স্যুটটা পরি। তো ডিসাইড করলাম এই স্যুটটা পরবো। এটা হচ্ছে আমার একটা ননদের, সে আমাকে গিফট করেছিল। তো ভাবলাম তুড়ি মেরে রেডি হয়ে যাব, কিন্তু তখন মনে পড়লো যে আমার তো ছেলে আছে, তার খাবার বানাতে হবে। তো চলে গেলাম ওর খাবারটা বানাতে। ওর খাবার বানানোর শেষে আমি ড্রেস পরে তারপরে যেটা মাস্ট করা উচিত সেটা হচ্ছে স্কিন কেয়ার, বাট এটা আমি ডেলি করতে ল্যাদ খাই। তো সে যাই হোক, আজকে স্কিন কেয়ারটা করছি। তো এখানে আমি টোনার একটা অ্যাপ্লাই করলাম, তারপরে প্রত্যেকটা স্টেপই ফলো করেছিলাম, সিরাম, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। তারপরে সেরকম কিছু সাজিনি, খুব নর্মাল আর মিনিমাল একটা লুক রেখেছিলাম। মানে জাস্ট একটা মানে ঘরোয়া আয়োজন ছিল। আমার একটা ছোট শ্বশুর যিনি রয়েছেন তার ফ্ল্যাট নেওয়া হয়েছিল, তো সেই উদ্দেশ্যে আর কি কিছু খাওয়া দাওয়া ছিল। তো এখানে নর্মাল একটু মাস্কারা, লিপস্টিক আর একটা টিপ পরে নিয়েছিলাম আর ব্লাশ দিয়েছিলাম। তো এভাবে আমি রেডি হয়ে গেছিলাম। তো এখানে আমি রেডি অ্যাকচুয়ালি ভ্লগটা বানানো হয়েছিল অনেক দিন আগে। এটা মেবি ফার্স্ট মের ভ্লগ। হ্যাঁ, ফার্স্ট মেতে ছুটি ছিল সবার, তো সেদিনকে আয়োজন করা হয়েছিল, সেই দিনকার ভ্লগ। বাট মানে এডিটও আমি করে নিয়েছিলাম নেক্সট ডেতেই। বাট ওই যে ভয়েস ওভার দেওয়ার যে ব্যাপারটা, এটা প্রচণ্ড ল্যাদ লাগছিল, তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেল আপলোড করতে। তো সে যাই হোক, এখানে এই যে আমি রেডি হয়ে গেছিলাম, আমার চুলও শুকিয়ে গেছিলো। আর ওদিকে আমার ছেলেও মানে স্নান করে চলে এসেছিলো এবং রেডি করে দেবো, কিন্তু ওর বাবা এখন স্নান করবে না। ও যে আমাকে রেখে এসে ও দুপুরবেলা যাবে, যেহেতু ওর কাজ আছে। তারপরে নিজেকে একটু মানে সেলফ অবসেসড আর কি, তো সেটাই দেখছিলাম। তারপরে অলরেডি সবাই নিচে চলে গেছে। আর অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবারের মতো লেট। আমি কিন্তু সবার আগে রেডি হয়েছি, তবুও আমি লেট, আমি জানি না কেন, কিছু না কিছু আমার থেকেই যায় বাদ। তো তারপরে তো নিচে চলে এলাম, সবাই বাইরে ওয়েট করছিল। আর এখানে আব্বা গেট লাগিয়ে দিল। তো আব্বাকে আমি বলছিলাম যে আমি ভ্লগ বানাচ্ছি, আর অনেক দিন পরে বানাচ্ছি ভ্লগ। আব্বা প্রথমে বুঝতে পারছিল না যে আমি কি বলছি, তো ওই জন্য একটু কনফিউজ হয়ে গেছিলো। এখানে দেখছি আম্মাও ওয়েট করছে। তারপরে আমরা একটু ওয়েট করছিলাম, এই যে এদের জন্য, এরা আসলো। তারপরে আমরা উঠে পড়লাম গাড়িতে আর রওনা দিলাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আমার ছেলেকে আমার এটা খুলছে না, অলরেডি মানে বেরিয়ে পড়েছিল, ও আগে বাইকে চলে গেছিলো। যেহেতু আমাকে আগেই বললাম যে আমাদেরকে রেখেও আবার মানে ঘুরে যাবে, যে তোর কাজ আছে। তো এখানে এই যে আমাদের এটা হচ্ছে চালতিয়ার বিল যেটা বলে, যারা মুর্শিদাবাদ মানে বহরমপুর সাইডে বা ভাকুড়ি সাইডে থাকো তারা আশা করি চিনতে পারবে জায়গাটা। তো এখানে প্রাকৃতিক একটা দৃশ্য আর কি, সেটা দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। তারপরে এই যে পৌঁছে গেছিলাম, এটা হচ্ছে এই দেখো আমাদের ননদ, তাল গাছে বলতে পারো, কোনো সমস্যা নেই। ভিতরে এসে দেখি সবাই অলরেডি চলে এসেছে, আমরাই লেট ছিলাম এবং সকালে নাস্তাও খাওয়া হয়ে গেছে, আমরাই খাইনি। তো তারপরে ঘরে এসে দেখলাম আমার বাকি শাশুড়িরা সব বসে আছে, আমার আর একটা ভাবি বসে আছে। তারপরে আর অন্যান্য ঘরে সব বাচ্চারা সব ছিল, তারা ঘুরে বেড়াচ্ছিল। তো এটা হচ্ছে ফ্ল্যাটটা গোড়াবাজারে, যারা বহরমপুর সাইড বা গোড়াবাজারে থাকো তারা বুঝতে পারবে। আর এই যে এটা হচ্ছে আমাদের রামিজ, এটা ওই যে আমাদের ননদটাকে দেখালাম তার ছেলে। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর
ভীষণ ভালো লেগেছে, খুব স্পেশিয়াস একটা জায়গা। আর সামনে এখানে একটা এরকম ছোটো পুকুর মতো ছিল, তো মানে এসির তো দরকারই নেই, এত সুন্দর হাওয়া আসছিল। প্লাস এরকম উইন্ডো সাইডে এরকম সবুজ গ্রিনারি থাকলে পরে আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপরে এই যে আমাদের বাড়ির চুটকি পাটকাগুলো এক একটা সব হিরোইন তৈরি হচ্ছে। আর এ হচ্ছে বাহু, যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছো তারা চিনতে পারবে, অনেকটা বড় হয়ে গেছে। তো ও বলছিল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে। আর এখানে একটা মজার জিনিস আমি শেয়ার করব, যখন জাভি ছোট ছিল বা হয়নি, তখন যখন আমি এদেরকে দেখতাম, মানে আমার বাকি যে ভাগনাগুলো বা ভাগ্নেগুলো আছে তাদের যখন দেখতাম, আমি ভাবতাম যে আমার ছেলেও একদিন বড় হয়ে ওদের সাথে খেলা করবে। তো লিটারেলি মানে ও ওদের সাথে এমনভাবে খেলা করছে মনে হচ্ছে ওদের সমানই হয়ে গেছে। আমার এত ভালো লাগছিল, খাটে উঠছে নামছে, মানে সেই দুষ্টুমি করছে একটা, খুব ভালো লাগছিল ওকে ওরকম অ্যাক্টিভ দেখে। তারপরে এখানে যে আমরা সকলে নাস্তা করে নিয়েছিলাম, নাস্তাতে ছিল মেবি ডালপুরি, আর হচ্ছে তোমার কিছু একটা সবজি ছিল ছোলার, আমার মনে পড়ছে না, আর মিষ্টি ছিল। তো তারপরে একটু আড্ডা দিলাম সবাই মিলে, তখন আর ওইগুলো ক্যামেরাবন্দি করা হয়নি, হাসাহাসি এতেই কেটে গেছে। আর এখানে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দুপুরে ছিল ওই চিকেন বিরিয়ানি আর রায়তা। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিলাম আর হাসাহাসি করছিলাম। প্রথমে বাড়ির বাচ্চা কটা এবং ছেলে আর জামাইদেরকে খেতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার বড় নন্দাই, প্রচুর মজা করে, ঠিক আছে, খুব হাসে। যে লেগ পিসটা খেয়ে আমার দিকে বাড়াচ্ছে, আমাকে বলছে এটা দেখেন সব এই যে সব এসে টাকাটা করে বাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে চলে যাচ্ছি আমরা, টাটা বাই বাই করে দিই এখন একটি। অনেকদিন পর তাই না, আমরা তিনজন একদিন আমরা এখানে নাইট স্টে করবো। একদম একদম। ছোটো পুপুরাই যে বেরিয়ে গেল। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের অধীর চৌধুরী পার্ট 2। আর কি আমার ছোটো, কেমন আপনার ফিলিংস নতুন বাড়ি নিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাচ্চারা যে আপনার জিনিসটা এগুলো ক্ষতি করে দিয়েছে সেটা এই যে ভাত খাওয়াচ্ছে, আবার দুবার ভাত খাওয়া গেল এই পুচকুটার, ঠিক আছে, সন্ধ্যাবেলা রাতের ভাতের মার। আমাদের 20 টাকা বাঁচিয়ে দিয়েছে, এই যে বাইকে করে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কি করতে, জামা কাপড় কিনতে। কোথায়? আরজুতে ভাবি, এটা তাল গাছ। হ্যাঁ, এই যে আমরা আরজুতে চলে এসেছি এবং এসে দেখছি এখানে শাইনি অর্জুন নেই। তো যাই হোক, এবার আমরা ভিতরে ঢুকবো কি ঢুকবো না ভাবছি, কারণ সেরকম বাইরে থেকে বুঝতে পারছিলাম কালেকশন খুব কম। আর তবু ভাবলাম চলো একবার ভিতরে গিয়ে দেখাই যাক। তো এত প্রাইস হাই, লিটারালি আমাদের কারোরই কিছু পছন্দ হয়নি। জাস্ট আমরা একটু ওভারঅল দেখে নিলাম, মানে জিনিস প্রোডাক্ট ভালো, বাট প্রচণ্ড দাম বেশি। সেম জিনিস অন্য জায়গায় কম দামে পাওয়া যায়। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানে আমাদের কিছু পছন্দ হলো না। শাইনি আর আমার ব্লগটাকে রিপোর্ট মেরে দেবে। এখানে আমাদের কিছু পছন্দ হলো না, তো আমরা এখন যাচ্ছি নারায়ণ ভান্ডারে। আমাদের এই যে এই শাড়িটা পছন্দ হলো, আর এটা কি, ওটা নেবে? ওটা নেবে, কিন্তু এর পাড়টা দেখো কত সুন্দর, দারুণ, কাজটাও দারুণ বডির। সুজয় একটা শাড়ি কিনে দেবে, সুজয় একটা মাল্টি কালার। বাহ,
এরা নেবে না কিন্তু এরা হাসবে। আমাদের আপাতত দুটো শাড়ি পছন্দ হয়েছে। হুম, এটা পেস্তা কালার। শাড়ি কেনার পর আমরা চলে গেছিলাম শ্রীহরি, সেখান থেকে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে দেখি বিয়ের বাজারও ডান। তো এখানে জুতো, শাড়ি, শেরবানি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তো সেগুলো দেখার জন্য আমরা পিছনে ঘুরঘুর করছিলাম। তো এই যে আমার এই দেওরটার বিয়ে, ঠিক আছে, ওর হ্যাপি ম্যারিড লাইফের জন্য সবাই দোয়া করবেন, আর আমাকেও আপনাদের দোয়া অবশ্যই মনে রাখবেন। তো আজকে এতটাই, আর পরের ক্লিপগুলো নেওয়া হয়নি। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা সকলেই বেরিয়ে চলে গেছিলাম। তো আজকের জন্য এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও আমি চেষ্টা করব রেগুলার বেসিসে দেওয়ার, কারণ আমাকে অনেকে মানে SMS করে বাংলাদেশ থেকে, বিশেষ করে যে আপু আপনার ভিডিও খুব ভালো লাগে, এবং এখানে আমরা এখন আমি বিয়ের প্রায় এক বাজারগুলো বছর দেখলাম, এরকম গ্যাপ করে দিই। তো আমাকে প্রায় তারা SMS করে, আমার ভীষণ ভালো লাগে। আমি ডেফিনেটলি চেষ্টা করবো এবার থেকে রেগুলার বেসিসে কোনো না কোনো ভিডিও দেওয়ার। বাই।